আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম যে গুজরাটি সেলাইয়ের ঘরটা কিভাবে কাটতে হয়। আর আমি আজকে দেখাবো আসলে ঘরটা কিভাবে পূরণ করতে হয়। ঠিক আছে? তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এই যে যেকোনো একটা মাথা থেকে এই যে সুতাটা তুলে নিব আগে। হ্যাঁ, ঠিক আছে? সুতাটা আগে তুলে নেব। আর আমি ঘরটা কেটেছিলাম ২ তার সুতা দিয়ে। সুন্দর ২ তার সুতা দিয়ে। আর আমি আজকে ঘরটা পূরণ করব ৩ তার সুতা দিয়ে। তাহলে ঘরটা দেখতে অনেক ভালো লাগবে। এই যে আমি এখানে কি করলাম ভালো করে লক্ষ্য করুন, দেখুন। আমি এই যে এই কোণাতে ঘরটা তুলেছি আর এখানে যে সুতাটা ছিল, এই যে সুতাটা, এটার নিচ দিয়ে কিন্তু আমি সুতাটা দিয়েছি। তারপরে এই যে এখানে যে সুতাটা আছে, ভালো করে লক্ষ্য করুন, এই যে এই সুতাটা আছে, আমি এই সুতাটার উপর দিয়ে দেবো। আর এই যে এখানে আমার যে কোণাটা হয়েছে না, এই কোণাটার নিচ দিয়ে দেবো, মানে এই কোণাটার ভিতর দিয়ে আমি সুতোটা সুন্দর করে প্রবেশ করাবো। এই যে দেখেন, এই যে সুন্দরভাবে গেল। হ্যাঁ, তারপরে এই যে এখানে যে সুতাটা আছে, মানে এই যে এই সুতাটা, যে এখানেও তো সেম সুতাটা আছে, আমরা শুধু সেই সুতাটা নিব। ঠিক আছে? ওই সুতাটা নিচ দিয়ে দেবো। আর আমরা যে সুতাটা দিলাম, এই যে সুতাটা পূরণ করছি, ওইটার কিন্তু উপর দিয়ে যাবে, ওটার উপর দিয়ে যাবে। আসলে এই ভিডিওটা আমার একদম নতুনদের জন্য, যারা হচ্ছিল সেলাইয়ের কিছুই পারে না, গুজরাটি সেলাইয়ের কিছুই পারে না। যারা পারেন তারা তো পারেন, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারেন। এই যে আমি দিলাম, হ্যাঁ, তারপরে এই যে এখানে দিয়ে এটার উপর দিয়ে দিছি, আর এখানে যে সুতাটা আছে সেটা নিচ দিয়ে দিচ্ছি। আবার এখানে এই সুতাটার উপর দিয়ে দেবো, আর এই সুতাটার নিচে দিয়ে দিব আমি। ঠিক আছে? এই যে সুন্দর করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি আশা করি এত ভালো করে আপনাদের কেউ বোঝাবে না। তারপরে এই যে এখানে যে সুতাটা আছে, আমি এটার কিন্তু উপর দিয়ে দেবো, দিয়ে এই কোণার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এই কোণাটার মধ্যে দিয়ে দেবো, আর ওটার উপর দিয়ে যাবে। ঠিক আছে? আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। তারপরে আমি যে এই সুতাটার নিচ দিয়ে দেবো, আর যেটা দিয়ে পূরণ করতেছি সেটার উপর দিয়ে দেবো। আবার এই যে এখানে আমি নিচ দিয়ে দেবো, মানে প্রথম ঘরটা আমি যেভাবে শুরু করেছি, আমার সবগুলো ঘর সেই একইভাবেই পূরণ হবে। একটু খেয়াল করে দেখেন। এই যে খুব সুন্দরভাবে, মানে একই কাজ, প্রথমটা আমি যেভাবে শুরু করেছি পুরোটা ঘর আমার সেই একইভাবে সুতাগুলো রাউন্ড রাউন্ডে ঘুরবে, শুধু ঘুরবে। এখানে আমার কোনো ফোল্ড দেওয়ার প্রয়োজন নেই। এই যে সুন্দর করে এই যে এই সুতাটার, এই যে সুতাটা দিয়ে আমরা পূরণ করছি সেই সুতাটা নিচ দিয়ে দেবো। ঠিক আছে? আর এখানে যে সুতাটা আমাদের ঘরে যে সুতাটা ছিল সেই সুতাটার উপর দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, উপর দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো কাজ আমি একইভাবে করে নেব। আপনাদের যদি ভিডিওতেও সেলাইটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি লাইভে এসে সম্পূর্ণ সেলাইটা অনেক সুন্দর করে ক্লিয়ার করে দেব। আর আপনারা কোন ধরনের সেলাইয়ের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেই ভিডিওগুলো নিয়ে আসার। এই যে সবগুলো কাজ আমি একইভাবে করে নিচ্ছি, দেখেন। এই যে এটা আর আমি নিচ দিয়ে দেবো, যে ঘরের সুতা ছিল সেটা নিচ দিয়ে দিচ্ছি, আর এই যে সেলাই সুতা ছিল, মানে যেটাতে আমি পূরণ করতেছি, এটার নিচ দিয়ে গেলে ওটার উপর দিয়ে যাবে। তারপরেরটা কি হলো, এই যে আমার পূরণের সুতা এটার নিচ দিয়ে যাবে, আর এই যে আমার ঘরের যে সুতাটা ছিল, হ্যাঁ, সেটার উপর দিয়ে যাচ্ছে। এই যে উপর দিয়ে যাচ্ছে, দেখেন ঘরটা কিন্তু অনেক সুন্দরভাবে পূরণ হয়ে যাচ্ছে। আবার এই যে এটা নিচ দিয়ে দিলাম, এই সুতাটা কিন্তু উপরে তলে থাকবে, মানে নিচে থাকবে, আর এটা উপরে থাকবে। আবার এই সুতাটারও কিন্তু আমি উপর দিয়ে যাব, আর এই সুতাটার এই যে নিচ দিয়ে যাব। হ্যাঁ, এই যে তারপরে আবার এই যে সেম কাজ, আমার কাজের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু সেলাইটা হয়ে যাচ্ছে। আসলে গুজরাটি সেলাই যে একবার বুঝতে পারবে, মানে এর মতো সহজ সেলাই তার কাছে আর কিছু মনেই হবে না। আসলে সেলাই জিনিসটাই এরকম, যেটা পারা যায় সেটা খুবই সহজ, আর যেটা পারা যায় না সেটা অনেক কঠিন। তো এই যে দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে যাচ্ছে। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এই যে গেল। হ্যাঁ, এই যে এই জিনিসটা আমি কিন্তু একটু টেনে টেনে দিব। হ্যাঁ, এই যে এগুলো না ছাড়া সেলাইটা ভেতর থেকে মানে একটু বাজে দেখাবে, মানে ফাঁকা হয়ে থাকবে। এই যে দেখেন, এই যে
আমার সেলাই কিন্তু কমপ্লিট। আমি সুতাটা কিন্তু যেখান থেকে তুলেছিলাম আমি কিন্তু সুতাটা এই জায়গা থেকেই তুলেছিলাম। আবার এখানে এসে আমার সুতাটা শেষ হলো। আমি এখানে এই যে সুতাটা সুন্দর করে নিচে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, নিচে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। এই যে আমি অন্য কিছু করব না, এই যে সেম এই কোণা থেকে আমি তুললাম সুতাটা, তুলে একটু ভালো করে লক্ষ্য করুন, একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে আমি এখান থেকে তুলেছি। হ্যাঁ, তোলার পরে এই যে আমি এটার নিচ দিয়ে দিলাম। এটা নিচ দিয়ে দিলাম। প্রত্যেকটা কাজ কিন্তু এভাবেই হবে। এই যে এটা নিচ দিয়ে দিয়েছি, এটার উপর দিয়ে দিলাম, এটার উপর দিয়ে দিয়েছি। এই যে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমার এটা লং করাই লাগতেছে। যদি একটা কাজ বুঝতেই না পারেন তাহলে তো সেটা হলো না। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে সেলাইটা অনেক ভালোভাবে শিখতে পারবেন। এই যে দেখেন অনেক সুন্দর করে হয়ে যাবে। আসলে গুজরাটি সেলাইটা একটু অন্যরকম, ঠিক আছে? আমি আশা করি এত সহজভাবে আপনাদের আর কেউ সেলাইটা বুঝাই দেয়নি। এই যে দেখছেন, হ্যাঁ, একদম সবগুলো সেম কাজ। একটা যদি বুঝে যান তাহলে সবগুলোই পারবেন। হ্যাঁ, আর গুজরাটি সেলাইয়ের আমার মনে হয় যে প্রথম ধাপ থেকে ভালোভাবে শেখা উচিত। গুজরাটি কিন্তু অনেকগুলো ধাপ থাকে, আপনি অনেক রকম ডিজাইন করতে পারবেন একটা গুজরাটি সেলাই থেকে, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এই যে আমাদের সেলাইটা কমপ্লিট, আমি এখান দিয়ে নামাই দিয়েছি, ঠিক আছে? এই যে দেখেন সেলাইটা আসলে কতটা সুন্দর লাগতেছে। সেলাইটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর হচ্ছিল কোন কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।